আমি এখন আছি কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলায় শাহপরদ্বীপ মাঠে। এটা হলো লবণের মাঠ। এটা হলো বাংলাদেশের শেষ সীমানার মাঠ। এরপরে আর কোনো মাঠ নেই, কোনো গ্রাম অঞ্চল নেই। ওটা হলো গ্রাম অঞ্চলের শেষ গ্রাম। এটা হলো লবণের মাঠ। এখানে শুধু লবণ চাষ হয়, কোনো কিছু চাষ হয় না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা হলো লবণ। এটাই হলো সেই পিওর লবণ। এটাই পিওর লবণ। এটা যখন গোডাউনে নিয়ে যাবে, ফ্যাক্টরিতে নিয়ে যাবে, এটা হলে কেমিক্যাল দেওয়া হবে। কেমিক্যাল দিয়ে বিভিন্ন ফ্রেশ করা হবে, চিকন করা হবে, প্যাকেট করা হবে। এটা হলো মূলত লবণ তৈরি হয় পলিথিনের উপরে 3 দিন 4 দিন পানিটা শুকানো হয়। এটা লবণ। আর এই পানিগুলো আসে হলো নাফ নদী থেকে, সমুদ্র থেকে। এই পানিগুলো রোদ পায়, তাপ পায়, তাপ পায় পরে লবণ হয়। দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে, এগুলো উঠাবে হয়তো আর 2-1 দিন পরে। এরা শুধু লবণ আর লবণ। এটাই হলো পিওর লবণ। এই মাঠটা অনেক বিশাল। এই রাস্তার এই পাশেও ওই পাশেও মাঠ আছে, ওটা তো লবণ তৈরি হয়। লবণ এখানে চাষ হয়। এখানে ধান চাষ হয় না, পাট চাষ হয় না, শুধু লবণ চাষ হয়। এই দেখতে পাচ্ছেন আমাদের আর একজন ইউটিউবার, ইনি হলো ভিডিও করতে আইছে যে লবণগুলো বেশি বেশি করে খাবে। পিওর লবণ খাইবে। এখানে হলো লবণ হলো এখান থেকে বিক্রি করে 300 টাকা মন। এখান থেকে নিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই লবণটাই আমরা খাই বাংলাদেশের অল টাইম সব জায়গায়। এই লবণটাই বিক্রি করা হয়। ফ্যাক্টরিতে নিয়ে যায় চাষ করে, ফ্যাক্টরিতে নিয়ে যায় ফ্রেশ করে। এই লবণটাই সবাইকে, বাংলাদেশের মানুষকে খাওয়ানো হয়। এটা হলো রিয়েলি লবণ। আমরা যেগুলো খাই ওগুলো হলো কেমিক্যাল দেওয়া আছে, এই লবণে কোনো কেমিক্যাল দেওয়া নেই। এটা হলো লবণ চাষ করে এখানে। এখানে হলো পানি জমে রাখে, যখন এটা পানি কমে যায় এই পানিটা আবার ছেড়ে দেয়। ওর পরে আছে বেশি লবণ, ওটাতে আরও বেশি পানি আছে। ওটা যখন এটা কমে যায় ওটা ছেড়ে দেয়। আর এখান থেকে দেখেন যে এখানে যখন এটা পানি শুকে যায় একটু, এটার থেকে